আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাসেল আহমেদ রাজু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনেকেরই একটি জানতে চাওয়ার একটা কোয়েশ্চেন নিয়ে। সেটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষা পাস করার পর কতদিন পরে হচ্ছে কোরিয়াতে যাওয়া যায়, তাই না? আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা করি। দেখি, আমরা প্রথমেই আপনি ভাষা শিখলেন, পরীক্ষা পাস করলেন। তারপর আপনি আপনার যে যাবতীয় ডকুমেন্টস নিয়ে যখন আপনি জব অ্যাপ্লিকেশন জমা দিবেন, তখন আপনার রোস্টার হবে। এই প্রক্রিয়া হওয়ার জন্য প্রায় কারো ১ মাস, কারো ২ মাস, কারো ৩ মাস, কারো ৪ মাস, কারো ৫ মাসও লাগতে পারে বা কারো ৬ মাসও লাগতে পারে। ইটস ডিপেন্ডস অন নানা রকম ভ্যারি জিনিস ভ্যারি করে এখানে। তো এক্স্যাক্টলি বলা যাবে না যে ঠিক কখন আপনি রোস্টার হবেন। তো আমরা এখানে ৬ মাস ধরি, হ্যাঁ? ৬ মাস ধরার পরে আপনি রোস্টার হয়ে গেল। এবার রোস্টার হওয়ার পরে রোস্টার মেয়াদ থাকে ২ বছর। এই ২ বছরে আপনি দেখা গেল একদম প্রথম দিকেও আপনার ভিসা হয়ে যেতে পারে, আবার হচ্ছে আপনার শেষের দিকেও ভিসা হয়ে যেতে পারে, অথবা ১ বছর পরে হতে পারে, ৬ মাস পরে হতে পারে, ১০ মাস পরে হতে পারে। এটা নির্ভর করে আপনি আপনার রিজিকের উপরে, আল্লাহ কখন আপনাকে ওখানে নিবেন, আর আপনার কোনো মালিক আপনাকে পছন্দ করার ব্যাপার তো থাকেই। তো আমরা ধরে রাখলাম যে ৬ মাস যদি রোস্টার হতে যায়, আর ২ বছর হচ্ছে রোস্টারের মেয়াদ, প্রায় ২.৫ বছর, ২ থেকে ২.৫ বছর, হ্যাঁ? এখন আপনার ভিসা হয়ে গেল। ভিসা মানে আপনি জব ভিসা বলছেন, মানে চাকরি হয়ে গেল। কোনো মালিক আপনাকে চুজ করছে বা পছন্দ করছে। পছন্দ করার পরে এখন আপনাকে যেতে হবে। আপনার হচ্ছে এবার অপেক্ষা করতে হবে কখন আপনার চুক্তি সম্পাদন হয়। সেটা অবশ্য অটো হবে, আপনার নিজের কোনো হাত নাই। তারপর হচ্ছে আপনাকে দেখতে হবে কখন আপনার সিসিভিআই হয়। হ্যাঁ, সিসিভিআই হচ্ছে কনফারেন্স অফ ভিসা ইন্স্যুরেন্স। হ্যাঁ, তো এই সিসিভিআই যদি আপনার কমপ্লিট হয়, অনেকের এমনও আছে যে মানে হচ্ছে আপনার চাকরি হয়ে গেছে কিন্তু সিসিভিআই হচ্ছে না। সিসিভিআই হওয়ার জন্য ৬ মাস হয়ে গেছে, হচ্ছে না। ৭ মাস হয়ে গেছে, হচ্ছে না। অনেকে আর ১ বছর পরেও সিসিভিআই হয়। তার মানে হচ্ছে আমরা দেখলাম ২ বছর হচ্ছে রোস্টারের মেয়াদ আপনি কাটাচ্ছেন, ৬ মাস হচ্ছে আবার আপনি ওই যে রোস্টার হতে আপনার সময় লাগতেছে। তারপর চাকরি হওয়ার পরে আপনাকে সিসিভিআই হতে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। কারো ১ মাস হয়ে যায়, কারো ২ সপ্তাহ হয়ে যায়। এটা নির্ভর করে আপনার মালিক কখন আপনাকে নিবে বা আপনার রিজিক কখন কোরিয়াতে আছে, হ্যাঁ? তাহলে তারপরে আমরা সিসিভিআই হতে আমরা মিনিমাম এভারেজ আমরা ৩ মাস ধরি, ওকে? বা ২ থেকে ৩ মাস। তাহলে আমরা ২ বছর পাচ্ছি রোস্টারের মেয়াদ, ৬ মাস পাচ্ছি রোস্টার হওয়ার জন্য ৬ মাস প্রসেস। তারপর হচ্ছে সিসিভিআই হওয়ার জন্য আমরা চাইতেছি হচ্ছে ৩ মাস। তাহলে আমাদের হলো ২ বছর ৯ মাস। সিসিভিআই হওয়ার পরে এবার হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে কখন আপনার ট্রেনিং ডেট আসবে। আপনাকে বয়েসেল কখন ট্রেনিংয়ের ডেট দেবে। তো ট্রেনিং ডেট দেওয়ার জন্য আপনি ধরি আমরা এখানে ১ মাস ট্রেনিং করতে তো সময় লাগে, তাই না? ১ মাস সময় নিই, তাহলে হচ্ছে কত? ২ বছর ৯ মাস প্লাস ১ মাস ২ বছর ১০ মাস। এবার আপনার হয়ে গেল, আপনার হচ্ছে ট্রেনিং হয়ে গেল। এবার হচ্ছে আপনার ভিসা হওয়ার পালা। ভিসা দ্রুত হয়ে যায়। এবার ভিসা হয়ে যাওয়ার পরে এবার অপেক্ষার পালা কখন আপনার ফ্লাইট হবে, তাই না? ফ্লাইট কখন হবে এটাও একটা ভ্যারি করে। ভিসার মেয়াদ থাকে ৩ মাস। অনেকের এমনও আছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও ফ্লাইট হয়নি। অর্থাৎ ভিসা অনেক সময় মালিক একটু পরে নেয়। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আবারও ভিসা করা যায়। বয়েসেল সবসময় এভাবে আপনাদেরকে হেল্প করবে। তো তারপরে আমরা আনুমানিক ফ্লাইট হতে আমরা ১ মাস ধরি, ১ মাস বা ২ মাস, হ্যাঁ? তারপরে আমরা দেখতেছি প্রায় ৩ বছর লাগতে পারে কোরিয়া আসতে, যদি রিজিক আপনার থাকে কোরিয়াতে। যদি রিজিক না থাকে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না। তো এজন্য আপনাকে হচ্ছে আপনার রিজিকের উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ছেড়ে দিতে হবে। আপনি কখনো ভাববেন না যে কেউ আপনার এটা আটকায় রাখছে বা বয়েসেল কোনো কাজ করতেছে না। না, ব্যাপারটা এমন না ভাই। বয়েসেল সবসময় চায় যেন যত বেশি সম্ভব যেন স্টাফকে ওরা নিয়ে আসতে, কোরিয়াতে পাঠাতে পারে, যে মানুষকে কোরিয়াতে পাঠাতে পারে। এতে কী হয়? এতে আমাদের দেশের রেমিটেন্স প্রবৃদ্ধি বাড়ে, আমাদেরই লাভ, হ্যাঁ? তো এই হলো আর কি ব্যাপার। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তবে মন খারাপ করার কোনো কারণ নাই। অনেকে আমি জানি মন খারাপ করছেন যে ২ থেকে ৩ বছর আমি এতদিন ধরে অপেক্ষা করব কোরিয়া যাওয়ার জন্য। এটা তো আমি বলছি একদম সবচেয়ে বেশি লাগতে পারে। অনেকে এমন আছে যেতেও পারবেন না। একদম সেটার সংখ্যা খুবই কম, বাট যেতেও পারবেন না, হ্যাঁ? এমনও হতে পারে। কারণ রোস্টারে সবসময় দেওয়া থাকে যে এই ভাষা পরীক্ষা উত্তীর্ণ হওয়া বা আপনার কখনোই কোনো রকম চাকরি পাওয়ার গ্যারান্টি প্রদান করে না। তো আপনার যদি কপাল ভালো হয় তাহলে আপনি ৬ মাস থেকে ১ বছরের মধ্যেও যেতে পারেন। যদি কপাল মিডিয়াম হয় তাহলে হচ্ছে ১.৫ বছর ২ বছর লাগতে পারে। যদি আরেকটু খারাপ হয় তাহলে ৩ বছর লাগতে পারে। তবে ভাই কোনো কিছুই খারাপ না, সব কিছুই ভালো। মনে রাখবেন আল্লাহ যা আপনার জন্য বরাদ্দ করছে, যা আপনার জন্য উনি দেবে সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম।
এই বিষয়টা রাখা উচিত। তো যাই হোক, আপনারা যারা অনলাইনে কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব সুন্দরভাবে অনলাইনে কোরিয়ান ভাষা শেখাই। ডেসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।